আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁরই নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি এবং প্রবৃত্তির অনিষ্ট ও খারাপ আমল থেকে তাঁরই নিকট আশ্রয় চাই। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই এবং যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ারও কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তিনি আরও ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ইলা আখিরিল আয়াত। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। এবং সে আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের কাছে হক দাবি করো, আর রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর দৃষ্টিবান রয়েছেন। তিনি আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইলা আখিরিল আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। আম্মা বাদ, আজকের আলোচনা এমন এক ইবাদত সম্পর্কে যা আল্লাহ তাআলা ভালোবাসেন ও পছন্দ করেন। তিনি তার মহান কিতাবে এর নির্দেশ দিয়েছেন এবং তার সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে এ ইবাদতের পথে পরিচালিত করেন, এর দিকে হিদায়াত দেন এবং এর দরজাসমূহ তার জন্য উন্মুক্ত করে দেন। ফলে সে এর ছায়ায় আত্মার প্রশান্তি, এর প্রাঙ্গণে রুহের নির্মল আনন্দ এবং এর আশ্রয়ে মুক্তি খুঁজে পায়। এটি এমন একটি ইবাদত যা নবী রাসূলগণ অবলম্বন করেছেন, নেককার ও আল্লাহর ওলিগণ যার উপর নির্ভর করেছেন, ফলে তারা এতে প্রশান্তি পেয়েছেন, এর মিষ্টতা আস্বাদন করেছেন এবং এর বারাকা প্রত্যক্ষ করেছেন। আল্লাহর বান্দাগণ, দোয়া হলো ইবাদতের মূল সার ও মর্মকথা, এর সবচেয়ে মহান ও সুস্পষ্ট রূপ। বরং এটি স্বয়ং একটি ইবাদত, কারণ দোয়ার প্রকৃত বাস্তবতা হলো আল্লাহর কাছে নিজের অভাব অনটন ও মুখাপেক্ষিতা প্রকাশ করা এবং আল্লাহ ছাড়া কোনো শক্তি বা সামর্থ্য নেই এই কথা স্বীকার করা। আর এটাই হলো দাসত্বের বা ইবাদতের উবুদিয়াতের প্রকৃত নিদর্শন। দোয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা এবং তার দানশীলতা ও উদারতার স্বীকৃতিও রয়েছে। নু'মান ইবনে বাশীর ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার পিতার সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের উপর বলতে শুনেছি, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। অতঃপর তিনি আল্লাহর বাণী তিলাওয়াত করলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বসে আমার ইবাদতে বিমুখ, শীঘ্রই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। বান্দা যখন একমাত্র তার রবের কাছেই দোয়া করে, এটি তার তাওহীদের বিশুদ্ধতার, তার রবের প্রতি ভালোবাসার এবং স্রষ্টার সঙ্গে তার সম্পর্কের সবচেয়ে সত্য প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ। বান্দার তাওহীদ যত মজবুত হয়, তার দোয়া তত বেশি বিস্তৃত, গভীর ও আন্তরিক হয়। তখন তার জন্য নিজের প্রভুর কাছে চাওয়া মধুর হয়ে ওঠে এবং এটিই তার নিয়মিত অভ্যাস ও নিত্য সঙ্গীতে পরিণত হয়। দোয়ার স্বাদ থেকে কেবল সেই বঞ্চিত হয় যে শাস্তিপ্রাপ্ত, আর তা থেকে বিমুখ হয় সেই ব্যক্তি যে পরিত্যক্ত অহংকারী। দোয়া শক্তিশালী ও দুর্বল সবার অস্ত্র, নবী ও নির্বাচিত বান্দাদের আশ্রয়। এর মাধ্যমেই তারা সকল বিপদ আপদ থেকে রক্ষা কামনা করেন। সৌভাগ্যবান সেই ব্যক্তি যার কাছে আল্লাহ দোয়াকে প্রিয় করে দেন, দোয়া কবুলের কারণসমূহ তাকে চিনিয়ে দেন, এর আদবসমূহ তাকে শিখিয়ে দেন এবং এর প্রতিবন্ধকতা ও নিষিদ্ধ বিষয়গুলো থেকে তাকে দূরে রাখেন। যে ব্যক্তি তার রবকে ভালোবাসে, যে ব্যক্তি তার রবকে সেভাবে ডাকে যেভাবে তিনি পছন্দ করেন, আল্লাহ তাকে নিজের নিকটবর্তী করেন, সম্মানিত করেন, আশ্রয় দেন ও তার মর্যাদা বৃদ্ধি করেন। আর যাকে দোয়ার তৌফিক দেওয়া হয় তার জন্য কবুলের ইচ্ছাই করা হয়েছে। যখন কোনো বান্দাকে এই চাবি দেওয়া হয় তখন আল্লাহ তার জন্য দরজা খুলতে চান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবুল হওয়ার চিন্তা করি না, আমি দোয়ার চিন্তা করি। যখন আমাকে দোয়ার তৌফিক দেওয়া হয় তখন কবুল তার সাথেই হয়ে থাকে।
যেহেতু রব্বুল আলামিন অমুখাপেক্ষী, প্রশংসার যোগ্য, অসীম দয়ালু, সর্বজ্ঞ, মহান দাতা, নিকটবর্তী ও সাড়া দানকারী, তিনি ভালোবাসেন তার বান্দারা যেন দুনিয়া ও আখিরাতের সব প্রয়োজন তার কাছে চায়, তা ছোট হোক বা বড় হোক, তুচ্ছ হোক বা গুরুতর হোক, তারা যেন তার কাছেই কল্যাণ কামনা করে এবং বিপদ আপদ দূর করার জন্য প্রার্থনা জানায়। কারণ বান্দা যখন তার প্রয়োজন তার রবের কাছে পেশ করে, তখন সে তার সম্পূর্ণ অভাব ও মুখাপেক্ষিতা আল্লাহর কাছে প্রকাশ করে, আর এটি আল্লাহ তাআলা পছন্দ করেন। তিনি ভালোবাসেন বান্দা বেশি বেশি দোয়া করুক, কেননা দোয়ার ফল অবধারিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস। কোনো মুসলিম যখন দোয়া করে, আল্লাহ তাকে এই তিনটির একটি দান করেন, হয় তার সঙ্গে সঙ্গে কবুল করেন, সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেন, অথবা তা আখেরাতে তার জন্য জমা রাখেন, অথবা সমপরিমাণ অকল্যাণ থেকে তাকে দূরে রাখেন। সাহাবীগণ বললেন, তাহলে তো আমরা বেশি বেশি দোয়া করব ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আল্লাহ তার চেয়েও বেশি দানকারী, অধিক দয়াবান। আল্লাহ তাআলা পছন্দ করেন যে বান্দা তার কাছে দোয়ায় বারবার আবেদন করবে, ধৈর্য ধরে চাইতে থাকবে। ইমাম সুফিয়ান ইবনে সাঈদ সাউরি রহিমাহুল্লাহ বলেছেন, বারবার আবেদন কেবল মহান আল্লাহর জন্যই শোভনীয় ও উপযুক্ত। বান্দা যত বেশি তার রবের কাছে ধৈর্য ধরে চাইতে থাকবে, তিনি তাকে তত বেশি ভালোবাসেন, তাকে নিকটবর্তী করেন ও দান করেন। কেননা বান্দা তার সেই রবের কাছেই যা চাচ্ছে, যিনি তাকে লালন পালন করেছেন, নেয়ামত দান করেছেন ও তার প্রতি ইহসান করেছেন। তাই তার উচিত চাওয়াকে বড় করা এবং প্রার্থনাকে প্রশস্ত করা। বড় জিনিস চাওয়া, প্রশস্ত জিনিস চাওয়া, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউসাল আ'লা ফাসআলুহুল ফিরদাউস ফাইনহা আ'লাল জান্নাহ ইলা আখিরিল হাদিস। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন তার নিকট জান্নাতুল ফিরদাউস চাইবে, কেননা তা জান্নাতের সর্বোচ্চ স্থান, জান্নাতের মধ্যভাগ এবং তার ছাদ হলো আল্লাহর আরশ। আল্লাহর বান্দাগণ নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন বান্দা যেন নিজের কাছে মর্যাদাবান হয়, কিন্তু তার রবের কাছে বিনম্র থাকে, মানুষের কাছে সংযমী ও নির্লোভ থাকে, আর নিজের মাওলার কাছে বেশি বেশি প্রার্থনাকারী হয়। মানুষের থেকেও অমুখাপেক্ষী থাকে, কিন্তু নিজের মাওলার কাছে অভাবী ও মুখাপেক্ষী হয়। আর বান্দার জন্য অত্যন্ত নিন্দনীয় বিষয় হলো, সে মানুষের কাছে, অন্য সৃষ্টির কাছে চাইতে যায়, অথচ তার রবের কাছে যায় সে যা চাচ্ছে সব কিছুই রয়েছে। যে বান্দা তার রবকে ভালোবাসে এবং তার মাওলাকে স্মরণ রাখে, সে সুখে ও দুঃখে সর্বাবস্থায় তাকে ডাকে, শুধুমাত্র কঠিন মুহূর্তের জন্য দোয়াকে স্থগিত রাখে না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি তোমার সচ্ছলতা ও সুখের সময় আল্লাহর কাছে দোয়া করো, আশা করা যায় বিপদের দিনে তিনি তোমার দোয়া কবুল করবেন। এটি নেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে। স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে চেনো, তাহলে তিনি দুঃখ ও কষ্টের সময় তোমাকে চিনবেন। আর কত বান্দাকে তার রব দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন, যাতে তাকে তার প্রশস্ত রহমতের দিকে পরিচালিত করতে পারেন। ইমানদার ভাইগণ, আল্লাহ তার বান্দাদের শিখিয়েছেন কিভাবে তাকে ডাকতে হয়। তিনি বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ইলা আখিরিল আয়াহ। আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো, আর যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো। অতএব বান্দা যত বেশি তার রবের কাছে দোয়ার সময় বিনয়ের সাথে তার নাম ও গুণাবলীকে যথাযথ প্রেক্ষিতে ব্যবহার করবে এবং প্রতিটি নামের মর্ম ও অর্থ জেনে নামের দাবি অনুযায়ী দোয়া করবে, তা আল্লাহর নিকট তত বেশি প্রিয় হবে এবং কবুল হওয়ারও তত বেশি নিকটবর্তী হবে। বিশেষ করে যখন বান্দা সত্যিকার অভাববোধ নিয়ে একান্তভাবে তার দিকে মুখ ফেরায়, তাঁরই মুখাপেক্ষী হয়ে নিষ্ঠার সাথে তার কাছে সাহায্য প্রার্থনা করে, আদব রক্ষা করে, পবিত্র অবস্থায় দুই হাত তুলে কেবলামুখী হয়ে দোয়া করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন, তার কষ্ট দূর করেন এবং তার জন্য রহমতের দরজাসমূহ খুলে দেন। হে মুসলিমগণ, যে ব্যক্তি চায় তার দোয়া কবুল হোক, এর মূল ভিত্তি দুটি কারণের উপর নির্ভরশীল। প্রথমটি হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া ও তার আনুগত্যের কাছে আত্মসমর্পণ করা। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ইলা আখিরিল আয়াত। আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন আপনি বলে দিন যে নিশ্চয়ই আমি নিকটেই আছি, কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দেক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। আর দ্বিতীয় কারণ হলো আল্লাহর কাছে প্রার্থনার সময় আদব ও শিষ্টাচার বজায় রাখা। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা মিনতি ভরে ও সংগোপনে তোমাদের রবকে ডাকো, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এখানে বিনীতভাবে ডাকার মধ্যে রয়েছে দীনতা ও নিজের অভাব অসহায়ত্বের প্রকাশ, আর গোপনে দোয়া করার মধ্যে রয়েছে ইখলাসের আলামত এবং এই উপলব্ধি যে মহান রব তার আহ্বানকারী বান্দার খুব নিকটেই রয়েছেন, তিনি দোয়া গ্রহণ ও কবুল করেন। আর এভাবে বিনয় ও গোপনতার সমন্বয়ে
দোয়াকারীর জন্য ভয়াবহ বিপদ থেকে মুক্তির কারণ হয়, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন কে তোমাদেরকে নাজাত দেন স্থলভাগের ও সাগরের অন্ধকার থেকে, যখন তোমরা কাতরভাবে এবং গোপনে তাকে এ বলে ডাকো যে আমাদের রব আমাদেরকে রক্ষা করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলুন আল্লাহই তোমাদেরকে তা থেকে এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে নাজাত দেন। জেনে রাখুন, দোয়ার সর্বোত্তম আদবগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো, দোয়াকারী প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও স্তুতি দিয়ে শুরু করবে, তারপর তার নবীর উপর সালাত ও সালাম পাঠ করবে, এরপর নিজের প্রয়োজনে তার রব ও মাওলার দিকে একান্তভাবে মনোযোগী হয়ে নিজের প্রয়োজনগুলো পেশ করবে। দোয়াকারীর মধ্যে এমন লোকও আছে যে দোয়া করে কিন্তু তার অন্তর হয়ে থাকে গাফেল, অমনোযোগী, অথচ সে এমন সত্তার কাছে প্রার্থনা করছে যিনি আল্লামুল গুয়ুব, যিনি সকল রাজ্যের মালিক, সকল রাজাদের রাজা। ইমাম খাত্তাবী রহিমাহুল্লাহ বলেন, দোয়া এবং নিজ রবের প্রশংসার ক্ষেত্রে সে যেন সর্বোত্তম, সবচেয়ে মর্যাদা সম্পন্ন, অর্থবহ ও সর্বাধিক স্পষ্ট শব্দগুলো নির্বাচন করে, কেননা এটি হলো বান্দাদের পক্ষ থেকে এমন সাইয়্যিদুস সাদাত, মালিকদের মালিক মহান রবের সঙ্গে নিবিড় মুনাজাত ও কথোপকথন যার কোনো তুলনা ও সমকক্ষ নেই। আল্লাহর বান্দাগণ, জওয়ামিউদ দোয়া হলো এমন দোয়াসমূহ যা অল্প শব্দে কিন্তু অত্যন্ত বিস্তৃত অর্থে দুনিয়া ও আখিরাতের সব কল্যাণকে অন্তর্ভুক্ত করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের সংক্ষিপ্ত অথচ অর্থবহ দোয়া করতে ভালোবাসতেন এবং এর বাইরে দীর্ঘ ও অপ্রয়োজনীয় শব্দ পরিহার করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি পড়া দোয়া সম্পর্কে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটি পড়তেন সেটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রখ্যাত তাবী সাবিত ইবনে আসলাম আল বুনানি রহিমাহুল্লাহ, যিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ সাথীদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আপনার ভাইদের অর্থাৎ মুসলিম উম্মার জন্য যে আপনি, মুসলিম উম্মাহ চায় যে আপনি তাদের জন্য দোয়া করবেন। তিনি বললেন, রব্বানা আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এ বলে তিনি দোয়া করলেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও দোয়া করার অনুরোধ করলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি চাও আমি দোয়ার ব্যাপারগুলোকে তোমাদের জন্য জটিল করে দেই? যদি আল্লাহ তোমাদের দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ দান করেন এবং জাহান্নামের শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করেন, তাহলে তিনি তোমাদেরকে তো সমগ্র কল্যাণই দিয়ে দিয়েছেন। আর দোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আদবসমূহের মধ্যে রয়েছে অঙ্গ প্রত্যঙ্গের নিয়ম, বিনয়, নম্রতা প্রকাশ করা, আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব ও ভগ্নতা প্রদর্শন করা এবং গোপনে দোয়া করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাস্তবায়ন। আর তিনি তার বান্দা ও রাসূল জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ইদনাদা রব্বাহু নিদান খাফিয়া, যখন নিভৃতে তিনি তার রবকে ডেকেছিলেন। কাজেই দোয়া করতে হবে গোপনে। আর দোয়া কবুল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো দোয়ায় তাড়াহুড়া না করা। এখানে তাড়াহুড়া বলতে দ্রুত উত্তর চাওয়া এবং দোয়া কবুল হতে দেরি হলে ধৈর্য হারা হওয়াকে বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিআহাদিকুম হাত্তা মা লাম ইউআজ্জাল, ইস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইউআজ্জাল ইয়াকুলু দাআউতু ওয়া কাদ দাআউতু ফালাম আরা ইস্তাজাবু লি। তোমাদের কেউ দোয়া করলে তা কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং বলে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে আমি দেখিনি। অতএব যে ব্যক্তি আল্লাহর প্রতি তীব্র আকাঙ্ক্ষা রাখে, মহান কল্যাণের জন্য তার অনুগ্রহের প্রতি মনোযোগ স্থাপন করে এবং সঠিক পথ অনুসরণ করে, তাকে কখনোই ইবাদতের তথা দোয়া করা থেকে ক্লান্ত বা বিরক্ত হওয়া উচিত নয়। আল্লাহর বান্দারা, দোয়ায় তাড়াহুড়ার আরেকটি উদাহরণ হলো যখন কেউ অতিষ্ঠ বা রাগান্বিত হয়ে তার পরিবার পরিজন, সন্তান বা সম্পদের উপর বদদোয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে সাবধান বাণী উচ্চারণ করেছেন। নিশ্চয়ই দোয়ার আদবসমূহের মধ্যে এটি অন্তর্ভুক্ত যে দোয়ার মধ্যে শর্ত জুড়ে দেওয়া যাবে না। যেমন কেউ বলে, হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, অথবা কারো উদ্দেশ্যে বলে আল্লাহ তোমার আমল কবুল করুন যদি তিনি চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এভাবে না বলে, হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি চাইলে আমাকে দয়া করুন, বরং সে যেন দৃঢ়তার সঙ্গে দোয়া করে, কেননা আল্লাহকে বাধ্য করার মতো কেউ নেই। দোয়ার বিধিনিষেধ এবং প্রতিবন্ধকতাগুলোর মধ্যে একটিতে বা কয়েকটিতে বা সবকটিতে পতিত হওয়ার কারণে অনেকের দোয়া কবুল হয় না। সাবধান, দোয়া কবুলের সবচেয়ে বড় ও মারাত্মক অন্তরায়গুলোর মধ্যে একটি হলো দোয়াকারীর হারাম উপার্জন ও হারাম বক্ষণে লিপ্ত হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যার মধ্যে দোয়া কবুলের সকল শর্ত একত্রিত হয়েছিল। দীর্ঘ সফর, অসহায় অবস্থা সব কিছুই ছিল, কিন্তু
তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম, সুতরাং তার দোয়া কিভাবে কবুল হবে? তার থেকে দোয়া কবুল হওয়া কতই না দূরে। দোয়া কবুল হওয়ার অন্যতম আরও একটি প্রতিবন্ধকতা হলো দোয়াকারী তার রব কর্তৃক নির্ধারিত সীমা অতিক্রম করা, তার দোয়া ও প্রার্থনায় সীমা লঙ্ঘন করা, অথচ আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। দোয়ায় সীমালঙ্ঘনের বহু রূপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো শিরিকময় দোয়া করা, যেমন নবী অলিদের কাছে যে দোয়া করা, তাদের মাজারের কাছে দোয়া করা। আল্লাহ তাআলা এ থেকে সম্পূর্ণ পবিত্র। আল্লাহ শিরিক থেকে পবিত্র। যেমন তিনি বলেছেন, মসজিদ সমূহ শুধুমাত্র আল্লাহর জন্য, সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে দোয়া করো না, অন্য কাউকে ডেকো না। আর আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি ও ভয়াবহ সতর্কবাণী ঘোষণা করেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার ইবাদতে শরীক স্থাপন করে। দোয়া একটি অন্যতম ইবাদত। দোয়ায় সীমালঙ্ঘনের আরেকটি রূপ হলো গুনাহ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া করা, যেমন কোনো নিষিদ্ধ কাজকে সহজ করার জন্য দোয়া করা, বা কোনো হারাম কাজ সম্পাদনের জন্য দোয়া করা, অথবা কোনো নির্দোষ ব্যক্তির ধ্বংসের জন্য, অথবা কোনো নির্দোষ ব্যক্তির বিপদের জন্য দোয়া করা, বা অভিশাপ দেওয়া, অথবা সম্পদ ধ্বংস করা, বা এরকম কিছুর জন্য দোয়া করা। যদি আত্মীয় বা নিকটাত্মীয়ের বিরুদ্ধে এভাবে দোয়া করা হয় তবে তা আরও মারাত্মক, আরও বড় গুনাহের কাজ। এ প্রসঙ্গে আরও স্পষ্ট ব্যাখ্যা এই যে আবদুল্লাহ ইবনু মুগাফফাল রাহমাতুল্লাহ আলাইহি তার এক পুত্রকে দোয়ায় বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, নিশ্চয়ই এই উম্মতের মধ্যে এমন লোক হবে যারা পবিত্রতা, তাহারাত ও দোয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে। দোয়ার মধ্যে সীমা লঙ্ঘনের আরেকটি রূপ হলো বান্দা তার রবের কাছে এমন কিছু চাওয়া যা শরঈ বা সৃষ্টিগতভাবে অসম্ভব। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের দোয়া করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে তার মহান কিতাবের মাধ্যমে এবং তার সম্মানিত নবীর সুন্নাহর মাধ্যমে উপকৃত করুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার বান্দাদের প্রতি অনুগ্রহ করেছেন এর মাধ্যমে যে তিনি তাদের জন্য তার দরজাসমূহ উন্মুক্ত করে দিয়েছেন, তাদেরকে দোয়া করার আদেশ দিয়েছেন এবং দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি তার প্রশংসা করি, আর এই প্রশংসা তারই নিয়ামতসমূহের অন্তর্ভুক্ত। আমি তার নিকট আরও বেশি অনুগ্রহ ও দয়ার প্রার্থনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল, নবীদের শেষ। আল্লাহ তার উপর, তার পরিবারবর্গ এবং তার সৎ ও পরেজগার সাহাবিগণের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, সফল ও সৌভাগ্যবান বান্দা সেই ব্যক্তি যে তার রবের নিকট দোয়া করার জন্য সর্বোত্তম সময় ও অবস্থাগুলো নির্বাচন করে এবং শ্রেষ্ঠ দোয়াসমূহ অনুসন্ধান করে। সে ক্ষমা প্রার্থনার জন্য শেষ রাতকে বেছে নেয়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এমনভাবে যা তার মহিমা ও মহত্বের সঙ্গে মানানসই। সে আজান ও একামতের মধ্যবর্তী সময়ে তার রবের নিকট তার অনুগ্রহ প্রার্থনা করে, জুমার দিনের শেষ সময়ে দোয়া করে, আমাদের সিজদার মধ্যে সিজদারত অবস্থায় দোয়া করে, রমাদানের শেষ 10 দিন, জিলহজের প্রথম 10 দিন বা এই ধরনের পবিত্র দিনগুলোতে দোয়া করে। এছাড়া ইবাদতসমূহ সম্পন্ন করার পরেও, যেমন হজ আদায়ের পর এবং নামাজের শেষ পর্যায়ে, বিশেষ করে সালাম ফেরানোর আগে দোয়া করে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় করতেন। আর অবস্থার দিক থেকে বান্দা যে অবস্থায় তার অন্তরের স্বচ্ছতা, নিয়তের ইখলাস, আল্লাহর দিকে সঠিকভাবে মুখাপেক্ষিতা এবং কামনার আন্তরিকতা খুঁজে পায়, সেই অবস্থায় যেন সে বেশি বেশি দোয়া করে। আর এই অবস্থায় দোয়া করা সর্বোত্তম। হে ইমানদার ভাইয়েরা, সর্বোত্তম ও সর্বাধিক পরিপূর্ণ দোয়া হলো সেসব দোয়া যা মহিমান্বিত কোরআনে বর্ণিত হয়েছে, কারণ আল্লাহ তাআলা স্বয়ং সেসব দোয়া উচ্চারণ করেছেন, তার বান্দাদেরকে সেগুলোর দিকে পথনির্দেশ করেছেন এবং নির্বাচিত রাসূলগণের বিনয় ভরা প্রার্থনারূপে সেগুলোকে তুলে ধরেছেন। এসব দোয়ার কিছু দিয়ে দোয়া করেছেন মুত্তাকিদের নেতা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনিও তার পিতা ইব্রাহিম, যিনি হানিফদের ইমাম, এবং তার রাসূল ভাইগণ সবাই এই সব দোয়া করেছেন। সেই মহান রসুলবৃন্দ আল্লাহ সম্পর্কে সর্বাধিক জ্ঞানী এবং তার গুণাবলী সম্পর্কে সকল মানুষের চেয়ে অধিক অবগত ছিলেন। তারা যে দোয়াগুলো করেছেন সেগুলো করা উচিত। মহান তাবিঈ ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহকে যখন নামাজের মধ্যে দোয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেন, তাদের দোয়ার মধ্যে আমার নিকট সর্বাধিক প্রিয় ছিল সেই দোয়া যা কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং সর্বোত্তম শ্রেষ্ঠ দোয়াসমূহ যেগুলো সুন্দরভাবে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, সর্বাধিক বরকতময় এবং সংরক্ষণ ও মুখস্থ করার সবচেয়ে বেশি হকদার, সেগুলো হলো মুত্তাকিদের ইমাম
আমাদের প্রিয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াসমূহ, কারণ এই দোয়াগুলো পাঠকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বরকত লাভ করে। আর মানুষ নিজেরা যে দোয়াগুলো বেছে নেয় তাতে অনেক ভুল ত্রুটি দেখা দেয়। কাজেই কোরআন ও সুন্নাহর দোয়াগুলো হলো সর্বোত্তম দোয়া। হে আল্লাহর বান্দাগণ, কি ভয়াবহ ক্ষতির লেনদেন সেই ব্যক্তি যে আল্লাহর কিতাব অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে প্রমাণিত, আল্লাহ রাসূলের সুন্নাতে প্রমাণিত দোয়াগুলো পরিত্যাগ করে। সে এগুলো দিয়ে খুবই কম দোয়া করে, অথচ সে অন্যান্য দোয়ার সন্ধান করে যেগুলোর উপর কোনো কোরআন সুন্নায় কোনো দলিল নেই। সেই সমস্ত দোয়াগুলো বেছে দেয় এবং নিয়মিত সেগুলো অবলম্বন করে সেই দোয়াগুলো করতে থাকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, জিকির ও দোয়া হলো সর্বোত্তম ইবাদত সমূহের অন্তর্ভুক্ত। আর ইবাদতের ভিত্তি হলো ওহী নির্ভর অনুসরণ, তাওকিফ ও ইত্তিবা, প্রবৃত্তি ও শিরিক বিদআতের উপর নয়। সুতরাং নবী প্রদত্ত দোয়া ও জিকিরই হলো সেই শ্রেষ্ঠ বস্তু যা জিকির ও দোয়ার ক্ষেত্রে অনুসন্ধানকারীরা গ্রহণ করবে। যে ব্যক্তি এই পথে চলে সে নিরাপত্তা ও শান্তির পথেই চলে। আর এর উপকারিতা ও ফলাফল এমন যে যা কোনো জিহ্বা প্রকাশ করতে পারে না, কোনো মানুষের জিহ্বা দ্বারা তা প্রকাশ করা সম্ভব নয় এবং কোনো মানুষ পরিপূর্ণরূপে তা উপলব্ধি করতে পারে না। আর কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার কাছে দোয়া করার অনুমতি দিয়েছেন, তার কিতাবে সৃষ্টিকে দোয়া শিক্ষা দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য দোয়া শিক্ষা দিতে প্রেরণা দিয়েছেন। তার দোয়ার মধ্যে একত্রিত হয়েছে বহু বিষয়, তৌহিদের জ্ঞান, ভাষাগত জ্ঞান এবং উম্মতের প্রতি খাঁটি কল্যাণকামিতা। অতএব কারো জন্যই উচিত নয় যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন সুন্নাহর দোয়া থেকে মুখ ফিরিয়ে নেবে। এই জন্যই কোরআন কারিমের সূরা ফাতিহা হলো একটি সম্পূর্ণ দোয়া, যা শুরু হয় আল্লাহর প্রশংসায় এবং শেষ হয় তার নৈকট্য ও হিদায়াত প্রার্থনায়। বান্দা এ দোয়াটি দিনরাত পাঠ করে, যাতে এতে নিহিত রয়েছে সকল কল্যাণ। এ দোয়াটি সালাতের মধ্যে আদায় করা হয় এবং বান্দা সবসময় এ দোয়াটি পাঠ করে থাকে। এতে নিহিত রয়েছে কল্যাণ এবং মানুষের বিশুদ্ধ ও পরিপূর্ণ দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো আমাদের বেশি বেশি পড়া উচিত। প্রতিটি সালাতের পর তিনি যেন দোয়া করেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও নামাজের পরে বেশি বেশি দোয়া করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহর কাছে এমন কোনো প্রার্থনা নেই যা তিনি বেশি ভালোবাসেন যতটা আফিয়া তথা সুস্থতা ও নিরাপত্তার জন্য প্রার্থনাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। হে মুসলমানগণ, আপনারা আজকের দিনে বারবার বেশি বেশি সালাত ও সালাম পাঠ করুন সেই প্রদত্ত রহমত, দানকৃত নেয়ামত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, তার উপর তাঁর পবিত্র পরিবারবর্গের উপর দুরূদ সালাম এবং বারাকা নাজিল করুন। হে আল্লাহ, তাঁর সকল সম্মানিত উত্তম সাহাবীগণের উপর সন্তুষ্ট হন এবং তাদের অনুসারী সকলের উপর, আর তাদের সাথে সাথে আপনার অনুগ্রহ আমাদেরকেও সে সালাত ও সালামের মধ্যে শামিল করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।